প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই ইঞ্জিনের যে খুলেছিলাম, যখন খুলে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম এটার বয়স প্রায় 40 বছর হবে। তো অনেকেই বিশ্বাস করেছেন, আবার অনেকেই বিশ্বাস করেন নাই। তো এই ইঞ্জিনের বডি সম্পূর্ণ ভালো ছিল, বডি এতটাই ভালো ছিল যা বলার বাহিরে। এখন আমরা এখানের যে হাউজিং গাস্কেট দিব এবং হাউজিংয়ের যে মেইন বুশ আছে ওইটাও আমরা ফিটিংস করেছি। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা ফিটিংস হয়। আর এখানে যারা অনেকেই বলেছিলেন যে এই ইঞ্জিনের বয়স এত হবে না, আসলে যাদের ইঞ্জিন সম্পর্কে নলেজ বেশি আছে, যারা এই লাইনে কাজ করতেছেন, ওনারাই বুঝতে পারবেন। তো এখন আমরা এখানে হাউজিং সেটিংস করব। তো হাউজিং সেটিংস করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে একটি গাস্কেট দিয়ে আপনারা প্রত্যেকটি নাট টাইট করে দেখবেন যে ক্যারেংশাফট কতটুকু টাইট হচ্ছে বা ঢিলা আছে কিনা। যদি দেখেন যে টাইট হয়ে গেছে, তখন আরেকটি গাস্কেট দিবেন, সেক্ষেত্রে পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। তো অনেক সময় আমাদের অনেক ক্যারেংশাফটে 3টি গাস্কেট খায়, আবার 2টি গাস্কেটও খায়, আবার একটি গাস্কেটও খায়। সেটা হচ্ছে গিয়ে আপনার বুশ তুলা, যখন আপনি এই মেইন বুশ বডিতে তুলবেন, তখন যদি কোনো ধরনের সমস্যা করেন, সেক্ষেত্রে এরকম গাস্কেট খাবে, কারণ বুশের মধ্যে ফুলা হয়ে। তো বুশ যদি আপনারা ফুলিয়ে নেন যখন তুলবেন, তো কাঠ জাতীয় কিছু দিয়ে আপনারা বুশ তুলবেন। যদি আপনাদের কাছে পুলার না থাকে, বুশ তুলা পুলার এইসব না থাকে, তো কাঠ জাতীয় কিছু দিয়ে তুলবেন। তো এখন আমাদের এখানে ওয়েল সিল বসিয়ে দেব। তো বিশেষ করে যে কোনো ইঞ্জিন যখনই আপনারা কাজ করবেন, আপনাদের ইঞ্জিনে যাতে কোনো ধরনের ময়লা না থাকে এভাবেই পরিষ্কার করবেন। তো এই যে দেখুন, এই ইঞ্জিনের ব্লকটি আমি কত সুন্দর করে পরিষ্কার করেছি। প্রত্যেকটি যা পার্টস আছে সবগুলোকে আমি ভালো করে ডিজেল দিয়ে ভালো করে ধুয়ে মুছে একদম ভালো করে পরিষ্কার করেছি। তো প্রত্যেকটি ইঞ্জিন যত পরিষ্কার করে কাজ করবেন, তত বেশি সার্ভিস পাবেন। তো আমরা ফ্লাই হুইলটি বসিয়ে দিয়েছি। এখন ফ্লাই হুইল বসিয়ে দেখুন আমি রানিং করেছি, এত সুন্দরভাবে ক্রেনশাফট ফ্রি আছে। মোবিল পড়ে গেলে আরও সুন্দর ফ্রি হয়ে যাবে। তো এখন আমাদের ফ্লাই হুইলের নাটও টাইট হওয়া গেছে। আমি ভিডিও কিছু কাট সিট করে নিয়েছি, সিলিন্ডার পিস্টন আগেই তুলে নিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো এখন আমরা হেড গাস্কেট এখানে বসিয়ে দেব। হেড গাস্কেট বসানোর পরে আমরা হেড বসিয়ে আমরা হেডটি টাইট করে নেব। তো বিশেষ করে আপনারা প্রত্যেকটি জিনিস ভালো করে ধুয়ে মুছে কাজ করবেন। আমাদের হেডও নতুন কাজ করা, আমরা সব কিছুই নতুন লাগিয়েছি হেডের মধ্যে। তো এই ইঞ্জিনটি আমরা স্টার্ট করব, সম্পূর্ণ ফিটিংস করার পরে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো আজকে এই ভিডিওতে যে আসলে ইঞ্জিনের সাউন্ডটি কেমন এসেছে। তো যে কোনো কিছুই যদি ব্লক ভালো থাকে, যে কোনো ইঞ্জিনের ব্লক ভালো থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে নতুন করতে পারবেন। আর যদি ব্লক খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু নতুন পার্টস লাগালেও কিন্তু ওই পার্টস বেশি দিন টিকবে না। তো আমাদের এই ব্লকটি ভালো। তো এখন আমরা স্টার্ট করব ইঞ্জিন।